নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বা তরমুজের জুস। প্রচণ্ড গরম, বলুন, চৈত্র মাস, একদম সূর্য যেন একদম গনগনে আগুন হয়ে রয়েছে। আর এই গরমে এরকম এক গ্লাস মন জুড়ানো তরমুজের শরবত পেলে কিন্তু মন্দ হয় না, আর মন প্রাণ সবই তৃপ্ত হয়ে যায়। চলুন দেখি কীভাবে বানাচ্ছি। খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন তরমুজের শরবত কীভাবে চটজলদি বানিয়ে ফেলবেন নিজেরাই। এখানে তরমুজটা নিয়েছি। তরমুজটা জানেন লাল ছিল, কিন্তু সবটা না লাল ছিল না, কিছুটা অংশ একটু সাদা সাদা মতো ছিল। তো সেটাকে বাদ দিয়েই লাল অংশটাকে আমি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। যতটা পারবেন কুচি করে নেবেন, খুব বেশি ছোটো ছোটো করে না কাটলেও হবে। এটা তো মিক্সিতে আমি একটুখানি পেস্ট করে নেব বা বেটে ঘুরিয়ে নেব, যাতে জুসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো বীজ ছাড়ানোর দরকার নেই, একটু কুচিয়ে নিলেই হবে। আর এই তরমুজের জুস যদি আপনার তরমুজটাকে একটু ফ্রিজে খানিকক্ষণ রেখে দেন তাহলে আরও ভালো হয়। আজ আমার তরমুজটা ঠান্ডা নয়, বাজার থেকে আনার পরই তরমুজটা হাতে তুলে নিয়েছি শরবত বানানোর জন্য। প্রচণ্ড গরমে একটু এরকম শরবত পেলে বেশ ভালো লাগে। তরমুজটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কুচি করে কেটে লাল অংশটা নিয়ে নিয়েছি। সাদা অংশটা কিন্তু নেবেন না, লাল অংশটাই নেবেন। আর যদি তরমুজ মিষ্টি হয় তাহলে কিন্তু খুব বেশি চিনিও বা মিষ্টিরও প্রয়োজন হয় না। খুব ভালো করে কেটে নেওয়ার পর এটাকে আমি মিক্সিং বলে একটু ঘুরিয়ে নেব। দেখছেন তরমুজটা বেশ ভালোই লাল ছিল, আর রস ছিল অনেক। তরমুজে জলের ভাগটাই বেশি থাকে, তাই আমাদের গরমকালে তরমুজ কিন্তু জলের অভাবটাও অনেকটা মিটিয়ে দেয়। প্রথমে মিক্সিং বলে তরমুজের টুকরোগুলোকে সব নিয়ে নিয়েছি। তরমুজের টুকরোগুলোকে দিয়ে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা তো আমাদের শরীরও ভালো রাখে, ঠান্ডা রাখে, আর এই গরমে খাওয়াও খুব উপকারী। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর 2 চামচ মতো চিনি। আপনারা গুড় ব্যবহারও করতে পারেন। আমাদের বাড়িতে জানেন ছাদেই অনেক পুদিনা পাতা হয়েছিল, কিন্তু পুদিনা পাতাগুলো না বাঁচাতে পারছি না, মাঝে মাঝেই দেখছি শুকিয়ে যাচ্ছে। ছাওয়াতে রেখেছি, তাই দেখুন পাতাগুলো খুব ছোট ছোট সাইজ, খুব বেশি কিন্তু পুষ্টালো হয়নি। ওই একটু কেটে নিয়ে এসে আজ আমি শরবতে দিয়েই ফেললাম। শরবতটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে তরমুজটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে বীজ আর গোটা গোটা অংশগুলো কিন্তু বেরিয়ে যাবে। তবে প্রথমে এই ছাঁকনাটা ফেলে দেবেন না, মানে যেটা থেকে যাচ্ছে ছাকার পর সেটা ফেলে দেবেন না। আমি দেখুন একটা বাটিতে রেখে দিয়েছি, ওটা আর একবার ঘুরিয়ে ছেঁকে নিলে সব তরমুজেরটাই রস হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার গ্লাস নিয়ে তার মধ্যে ছোটো ছোটো করে কুচি করে রাখা কিছু তরমুজ গ্লাসে আমি 2টো গ্লাসেই দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু চাট মশলা। আপনারা জলজিরা ব্যবহারও করতে পারেন, স্বাদ কিন্তু বেশ লাগে। আর তার সাথে দিয়ে দেব ঠান্ডাটা আপনারা যতটা নেবেন সেভাবে বরফটা দেবেন। আমার তো তরমুজটা ঠান্ডা ছিল না, তরমুজটা খানিকক্ষণ ফ্রিজে রাখলেন আর বরফ দেওয়ার প্রয়োজন হয় না। কিছু বরফ দিয়ে ওপর থেকে আমি তরমুজের জুসটা ঢেলে দিলাম। তার উপর থেকে আরেকটু তরমুজে কুচি দিয়ে ওপর থেকে একটুখানি আমি চাট মশলা আর একটু পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করব। কেমন দেখতে লাগছে মনে হচ্ছে না? এই গরমে মনটা জুড়িয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।